জবাব নরেন্দ্র মোদী দিয়েছেন। গরিব মানুষের জন্য চাল ডাল তেল নুন বাড়ি ঘর কাপড় চোপড় পড়াশোনার খরচা দিচ্ছেন। সঙ্গে সঙ্গে নতুন রাস্তাঘাট রেলওয়ে এয়ারপোর্ট যাতে শিক্ষিত সমাজ চলাফেরা করতে পারে, ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে পারে, চাকরি করতে পারে, আয় উপায় ব্যবসা করতে পারে, সমস্ত ব্যবস্থা রেডি হয়ে গেছে। নর্থ ইস্টে যান, 7টা রাজ্য আছে, আসাম ত্রিপুরা থেকে আরম্ভ করে কোথাও এয়ারপোর্ট ছিল, খালি গুয়াহাটি ছিল রেল ট্রেন যেত না, সমস্ত রাজ্যের রাজধানীতে রাজধানী এক্সপ্রেস পৌঁছচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে। আমি 3 দিন ত্রিপুরায় ছিলাম, যেদিকে যাচ্ছি ডবল রোড হয়ে গেছে। এর আগেও আমি গেছি, যখন আমাদের প্রথম সরকার হয়েছিল 6-7 বছর আগে, তখন যাওয়া যেত না। এখন পুরো শহরের উপরে ফ্লাইওভার, সমস্ত জায়গায় রাস্তা। যেখানে দক্ষিণ ত্রিপুরা থেকে আগরতলা আসতে 1 দিন লাগতো, আজকে আপনি এখান থেকে ফ্লাইট করুন সকালবেলা, আগরতলায় নামুন, দক্ষিণ ত্রিপুরায় যান বিলোনিয়া পর্যন্ত, সভা করুন, ফিরে আসুন। আমি করেছি, দুটো সভা করে সেই দিন ফিরে এসেছি। আজ এখানে পৌঁছেছে, ওখানকার লোক ধন্যবাদ করছে, সমস্ত রাজ্যে আছে। আর যেখানে দেশ বিরোধী শক্তি একটু একটু আছে, তাদেরকে খুঁজে খুঁজে শেষ করা হচ্ছে। সে মণিপুর হোক, সে ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ হোক বা কাশ্মীর হোক, 1-2 বছরের মধ্যে ভারতবর্ষে কেউ বঙ্গবন্ধুদের আওয়াজ শুনবে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ এত শান্তিতে ছিল, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে ছিল, আর সবচেয়ে পিছিয়ে। পাড়ায় পাড়ায় বোম বন্দুক পাওয়া যাচ্ছে, ওটাই খবর। এক্ষুনি আমাদের সামনে জিজ্ঞেস করতেন, অমুক জায়গায় পিস্তল পাওয়া গেল, অমুক জায়গায় বোম ফাটছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, রাজনৈতিক নেতা এমএলএ কাউন্সিলর তাদের তো খুন করা হচ্ছে। যে পার্টি ক্ষমতায় তার নেতারাও সুরক্ষিত নয়। কোথায় আছি আমরা? আর মমতা ব্যানার্জি গান গাইছে, ভালো, আমরাও গান গাইতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, নজরুল সঙ্গীত শুনতে ভালোবাসি, কিন্তু তখন গান গাইতেন না। মুখ্যমন্ত্রী গান 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 শুনেন, নাচেন, দেখতে ভালো লাগে। কিন্তু কখন কখন গান গাইছেন? যখন 26,000 শিক্ষক পরিবার নিয়ে রাস্তায় বসে, প্রায় 1 লক্ষ লোককে রাস্তায় বসিয়ে দিয়েছে, তার চাকরি খেয়েছেন পয়সা। আরো 31,000 শিক্ষক কর্মচারী কাল পরশু মধ্যে জাজমেন্ট হলে তাদের চাকরি যাবে, সেটা অবৈধ হয়েছে, তার টেনশনে আছেন। আরো 1-1.5 লক্ষ লোক, তারা ভাবছেন আমাদের কি হবে, আমাদের পরিবারের কি হবে। এত মানুষকে রাস্তায় বসিয়ে দিয়ে সর্বশান্ত করেছেন, আর গান গাইছেন। গান গান, আরে গান শুনবে কে? পেটে খিদে নিয়ে, মাথায় চিন্তা নিয়ে। আপনার গান কেউ শুনবে না। মানুষকে নিশ্চিন্ত করুন, নরেন্দ্র মোদী করেছেন। যেখানে বোম বন্দুক চলতো, পাথর চলতো, বন্ধ করে দিয়েছেন। ছেলেমেয়েরা স্কুলে যেত না, কাজে যেত না লোকেরা, আর যান সকাল থেকে নিশ্চিন্তে বেরিয়ে সবাই কাজে কমে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে আরামে। তারা ভারতবর্ষে আজকে শান্ত, পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে গেছে। হাজার হাজার শিক্ষক আজ 5 বছর ধরে প্যারা টিচার পার্ট টাইম এসএসসি পরীক্ষায় পাস করে বসে আছে, তারা ধর্ণা দিচ্ছেন কলকাতায়, এই মোড়ে মোড়ে ধর্ণা। সেটা আটকাতে পারছেন না মমতা ব্যানার্জি, তাদেরকে জোর ট্রান্সফার করছেন, তাদেরকে ভয় দেখাচ্ছেন, পুলিশ দিয়ে পেটাচ্ছেন, কেস দিচ্ছেন, তাও কিন্তু কেউ মানছে না। তাই কোর্টে গিয়ে, কোর্ট যাতে বলে করে যেতে, কোর্টে গিয়ে বলছেন যে না, সেন্ট্রাল পার্কে ধর্ণা দাও। কোর্টে তো এটা করা উচিত, যাতে ধর্ণা দাও দিতে হবে, কারণ কোর্টে জাজমেন্টের জন্য এটা হয়েছে। সরকারের কান ধরে বলা উচিত, আসুন তথ্য নিয়ে আসুন, তারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে, তারা চাকরি পেয়েছে পয়সা নিয়ে। পার্থক্য করুন, আগে 18,000 শিক্ষক যারা সত্যি সত্যি পড়াশোনা করে চাকরি পেয়েছেন, ভালো স্টুডেন্টরা, তাদের চাকরি ফেরত দেওয়া হোক। তারা রাস্তায় না বসে ক্লাসরুমে বসুক, তারা ব্ল্যাকবোর্ডে বাচ্চাদেরকে অঙ্ক শেখাক, গণিত শেখাক, ইংরেজি শেখাক, পড়াশোনা করাক। তারা সব গোল্ড মেডেল স্টুডেন্ট, তারা মাস্টারি ছিলেন, ভালো মাস্টার ছিলেন, তাদের চাকরি খেলে রাতারাতি রাস্তায় বসানো হয়েছে। এই দুর্দশা কাটাতে হবে, তাহলে পশ্চিমবঙ্গে কিছু হবে না। আজকে আমাদের ছেলেমেয়েরা বলছে পড়াশোনাও পশ্চিমবঙ্গে করবে না, চাকরিও পশ্চিমবঙ্গে পাবে না, বাংলা ছেড়ে চলে যাচ্ছে। একসময় সারা ভারত থেকে লোকেরা বাংলায় আসতে চাকরি করতে পারবে। আজ তারা তো যাচ্ছি পশ্চিমবঙ্গে। আমাদের বাড়ির ছেলেমেয়েরাও কেউ পড়াশোনা করছে, এমবিএ করতে, বিবিএ করতে, ব্যাঙ্গালোর যাবে, মুম্বাই যাবে। কেন? বলে এখানে পড়ে কি হবে? পড়বো ওখানে, চাকরি করবো ওখানে, চিকিৎসা করার জন্য বেরোলে মুম্বাইতে, চেন্নাই যেতে হবে। এখানে থাকবো কি জন্য? থাকার যোগান। বাংলাদেশের যেমন দুরবস্থা, আজ পশ্চিমবঙ্গ তাই। আমরা বারবার বলতাম এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে। দেখুন আজকে বাংলাদেশেও মন্দির ভাঙা হচ্ছে, কালী মূর্তি ভাঙা হচ্ছে, দুর্গা মূর্তি, লক্ষ্মী মূর্তি ভাঙা হচ্ছে, আর এখানেও মন্দির ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, কালী দুর্গা প্রতিমা ভাঙা হচ্ছে। কি পার্থক্য? ওখানে বোম বন্দুক চলছে, খুন হচ্ছে, মানুষ রাস্তায় ফেলে যাচ্ছে। এখানেও দেখুন সাধারণ মানুষ খুন হচ্ছে, রাস্তায় ফেলেছে, বাড়িতে আগুন দিচ্ছে, মহিলারা সুরক্ষিত নয়। 60 থেকে 70 বছরের মহিলা কেউ সুরক্ষিত নয়। দিন শুনুন, অমুক জায়গায় মহিলার দেহ পড়ে আছে, 7 বছর 10 বছরের বাচ্চা, 12-14 বছরের মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। হাজার হাজার মহিলা প্রতিনিয়ত গায়েব হয়ে যাচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যায় না। কোথায় যায়? পুলিশ রিপোর্ট নেয় না। আপনার মেয়ে স্কুলে গেছে, যতক্ষণ না ফিরে আসে আপনি চিন্তায়।
মেয়ে সন্ধ্যাবেলা টিউশন গেলে 4 বার